মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে পুরো 10:30। রান্নাবান্না আমার হচ্ছে। এই দেখো, বিছানাটাও তুলে নিলাম। এইটা এই ঘরের বিছানাটাতে শুই, তো বিছানাটাও তুলে নিলাম। এখন রান্নাবান্না করছি। স্টুটা হয়ে গিয়েছে, বন্ধ করে রাখলাম। এবার ভাতটা ধরো ছাড়বে, তারপরে বার করবো প্রেশার কুকার থেকে। আর তিতো রসাটা হচ্ছে, আর চিকেন হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে একবার। একবার যাবো ছাদে। এখন একটু রোদটা উঠলো, সকাল থেকে তো মেঘলাই করেছিল। তো যাব ছাদে জামা কাপড়গুলো মিলতে। জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি। আসলে ওয়াশিং মেশিনে বললাম তোমাদেরকে কালকে যে সমস্যা হচ্ছিল, সেই জন্য হচ্ছে ওয়াশিং মেশিনে তো আর কাচিনি, এখানে নিচেই কেচেছি। কেচে ওয়াশিং মেশিনে জাস্ট ড্রাই করতে দিয়েছিলাম, তাহলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য ড্রাইটা করতে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে মিলে দেবো। চলো একবার দেখাই কী কী রান্নাবান্না হচ্ছে, তারপর যাবো ছাদে। ইন্ডাকশানে হচ্ছে ভাতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আর এখানে দেখো একটু মশলা তুললাম, এটা আলু সেদ্ধটা মাখার জন্য। মাংসর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে চিকেনটা দেখো পোস্ত দিয়েছি। দই মাখিয়ে রেখেছিলাম, তো দই তারপরে লেবু এই সমস্তগুলো মাখিয়ে রাখা হয়েছিল। সেজন্য দেখো কীভাবে জল বেরোচ্ছে। দই মাখালে প্রচণ্ড জল বেরোয়। এখানে এটা হোক কষানো। আর এই দেখো, এই দিকে হচ্ছে সব দিয়ে একটা তরকারি, মানে তিতর তরকারি। আর এটাতে হয়েছে স্ট্রু। এখনও সিটি ছাড়েনি, ছাড়বে তারপরে তুলবো। আর এটা আমি এখন একটু কমিয়ে দেবো, কারণ যাব ছাদে। রোদ উঠছে, আবার কিছুক্ষণ রোদ হচ্ছে। আর দেওয়ালগুলো দেখো কীভাবে ঘেমেছে দেখো কীভাবে। এদিকে রান্না হতে থাক, আমি যাই ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। তারপরে রান্না কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, সেজন্য মেয়েকে দিয়ে দিলাম খেতে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্নাবান্না এখনও পর্যন্ত হয়েছে, তারপর আমি বসবো খেতে। কারণ এখনও কমপ্লিট হয়নি, চিকেনটা এখনও হচ্ছে। চিকেনটা একটু টাইম লাগবে হতে। কষানো হয়ে গিয়েছে, আলুগুলো দিয়েছি, তো এবার আলুগুলো ধরো সেদ্ধ হবে, ঝোল হচ্ছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখনও পর্যন্ত কী কী করতে পেরেছি। এ দেখো, হাঁড়িতে আছে ভাত, চিকেন স্টু, অলিভ অয়েল দিয়ে করেছি আজকে। আর দেখো কষা মাংস তুলেছিলাম, মেয়েকে এক পিস খাওয়ালাম, আর এক পিস দেখো আছে, আমি খাবো ভাত দিয়ে, কারণ অন্য কিছু আর খেতে ইচ্ছা হচ্ছে না। আর এই যে এখানে আলু সেদ্ধ, তিতর তরকারি। আর চিকেনটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়েই খেতে বসে। এই দেখো চিকেন একদম লাল লাল ঝোল হবে। হ্যাঁ, দিয়ে দিয়েছি তো, দই দেওয়া ছিল, তাই দেখো কেমনভাবে তেল ছেড়েছে। তেল তো অল্পই দিয়েছি, তেল একদমই অল্প দিয়ে রান্না করছি, কিন্তু এই তো কীভাবে তেল উঠছে দেখো। দেখে মনে হচ্ছে না কত তেল দিয়েছি, কিন্তু আসলে কত তেল দিইনি, অল্পই তেল দিয়েছি। ওই যে দইটা দিয়ে ম্যারিনেশন করা ছিল অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার ওপর, সেই জন্য ওই তেলটা বেরিয়েছে। চলো করে নিই খাওয়া দাওয়া, পরে আবার চিকেনটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একবার দেখাবো। চিকেনটা হয়ে গিয়েছে, দেখো ঢেকে রেখেছিলাম, মানে খাচ্ছিলাম যখন তখনই হয়ে গিয়েছে। তো গরম মশলা দিয়ে এখানে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে বাটির মধ্যে নামিয়ে নেব।
এখন বাজে পুরো 12টা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন এই গ্যাসটা, তারপরে এই দেখো রান্নাঘরের অবস্থা, এগুলো সব পরিষ্কার করব। তারপর ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে। আজকে 2 দিন বাদে রোদ উঠেছে। 2 দিন ধরে কোনো রোদ কিচ্ছু উঠেছিল না, আজকে উঠেছে রোদ। জামাগুলো ভালো শুকিয়ে যাবে, তারপরে গিয়ে তুলে আনবো। চলো করে নিই, মেয়েকে স্নানও করাতে হবে। কাজগুলো ঝটপট সেরে মেয়েকে স্নান করাই। আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 1:05। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর ফলগুলো বের করলাম। বাসন মাজা হয়ে গিয়েছে। একটু আমলকি মুখে দিলাম, ভালো লাগছে না মুখটা, একটু আমলকি মুখে দিলাম। আর আমাদের এখানে দেখো মঙ্গলবারে পুজো। এই দেখো মন্দির, কালী মন্দির। এটা দেখো বাস পড়ে গিয়েছে, প্যান্ডেল হচ্ছে, ও প্যান্ডেলও হচ্ছে দেখো। আর 2টো পার্সেল এসছে। ওরে বাবা রে, কে নিয়ে আসছে রে পার্সেল? হাতে করে আনতে পারিস নি? অনেক ভারী না, সেই জন্য তোমার দোলনাতে করে আসছে না। ঠিক আছে, পড়ে যায় না, নিয়ে আসো। এরকম একটা, আর এই যে একটা। আসতে যা, পার্সেল আনতে গিয়ে পড়েই গেল। এই দেখো একটা। গায়ে বল শক্তি নাই? কোথায় গেছে বল শক্তি? কোথায় গেছে? হয়ে গেছে, বল শক্তি কোথায় গেছে তাই বলো। ঠিক আছে ঠিক আছে, বার করছি। হ্যাঁ চলো এগুলো কাটি, দেখি কি অর্ডার দিয়েছিলাম। অনেক কিছুই মনে পড়ছে না কি কি অর্ডার দিয়েছিলাম। চলো দেখাই তোমাদেরকে। এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম। দেখো মেয়ের কেলগস, পার্লেজি বিস্কুটের প্যাকেট। স্কুলে নিয়ে যাই তো, এই সমস্ত বিস্কুটগুলো বেশ ভালো হয়। এর মধ্যেও আলাদা করে প্যাকেট করা আছে, তাই তো মনে হচ্ছে। এখন জানি না, খুললে পরে বুঝতে পারবো, কিন্তু মনে হচ্ছে দেখে যে আলাদা করে মনে হচ্ছে প্যাকেট করা আছে। এই বড়গুলো নিয়েছি 2টো, আর এই ছোটোগুলো নিয়েছি 2টো। আর দেখো এই বিস্কুটটা একটা, ডার্ক ফ্যান্টাসির সস, টমেটো কেচাপ। আর দেখো এই ডেটলটা আমারটা ফুরিয়ে এসছে। এই বড়গুলোই অর্ডার করে নিই একবারে, 1 লিটারের অনেক দিন চলে যায়। তো এবারেও এই বড়গুলোই অর্ডার করেছি। চলো এবার সব তুলে রাখি জিনিসপত্র।